আসসালামু আলাইকুম, প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা এই কোয়ারা মার্কেটিং করে আমরা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো কিভাবে আমরা এখান থেকে ইনকাম করব, কিভাবে পোস্ট করব এবং কিভাবে এখানে ইনকাম করে আমরা আমাদের এক্সট্রাতে আনলিমিটেড ইনকাম করব, পুরো প্রসেসটাই আমি এই এক ভিডিওতে কভার করব। অর্থাৎ যারা কোনোদিন আপনার এক্সট্রা থেকে ইনকাম করতে পারেননি তাদেরকেও আমি কনফিডেন্স দিয়ে বলতে পারতেছি যে এই ভিডিওটা দেখার পর আপনার আজ থেকেই আপনি এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো পুরো ভিডিওটি আমি এই এক ভিডিওতে কভার করব কিভাবে আমরা কোয়ারাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো এখন এই আপনার কোয়ারাতে ইনকাম করার হলো চারটা প্রসেসে আমরা ইনকাম করতে পারি। প্রথমত হলো আপনি এখানে পোস্ট করে ইনকাম করতে পারেন। দ্বিতীয়ত হলো এখানে আপনি উত্তর দিয়ে আপনি ইনকাম করতে পারেন। তৃতীয় হলো জিজ্ঞাসা করে এখানে আপনি ইনকাম করতে পারেন। আর চতুর্থ হলো এখানে আপনি মঞ্চ অর্থাৎ স্পেস, যেটা আমরা ফেসবুকের ভাষায় পেজ বলি অথবা গ্রুপ, এইভাবে মাধ্যমে আমরা কিন্তু এই মঞ্চ অর্থাৎ এটা হলো স্পেস, কোয়ারার ভাষায় এটা হলো স্পেস। জাস্ট আমি যদি এখানে আপনার এটাকে ইংলিশ করে দিই, এটা বাংলা আছে, আমি জাস্ট এখানে ইংলিশ করে দিলাম। তো ইংলিশ করে দিলে দেখেন এখানে এটা আছে স্পেস, অর্থাৎ এই স্পেস ক্রিয়েট করেও আমরা কিন্তু এখানে ইনকাম করতে পারি। তো এটা আমি আবার বাংলা করতেছি একটু সুবিধার জন্য, আপনাদের জন্য আমি সহজে বুঝাতে পারি। তো এখানে দেখেন তাহলে আমরা কীভাবে এখানে ইনকাম করতে পারি, জিজ্ঞাসা করে, উত্তর দিয়ে এবং পোস্ট করে। এখন দেখেন এখানে যে আমাদের এবং স্পেস দিয়েও আমরা ইনকাম করতে পারি। এখন এখানে যে আমরা ইনকাম করব তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিই আমি স্টেপ বাই স্টেপ এখানে আপনাদের কাছে তুলে ধরবো। এখন এই যে একটা সাইট আছে, এই সাইটে আপনার কি পরিমাণ ভিজিটর আসে এটা আগে আমরা জানি, তারপর আমি আপনাদের ইনকামের প্রসেসটা দেখাচ্ছি যে এখানে কিভাবে ইনকাম করা যায় এবং কি মাধ্যমে ইনকাম করা যায়। তো এখন আমরা জাস্ট সিমিলার ওয়েবে আসলাম। তো এখানে লিখে দেবো আমরা quora.com। এই quora.com লিখে দিলে দেখেন এখানে আপনার টোটাল ভিজিটর 398.0 মিলিয়ন, অর্থাৎ কী পরিমাণ ভিজিটর আপনার কোয়ারাতে আসে এবং কোন দেশ থেকে আসে। আমরা যে নিচের দিকে একটু মানে নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবো সবচেয়ে বেশি আপনার এখানে দেখেন আপনার 39.29% লোকই আপনার ইউনাইটেড স্টেটস থেকে আসতেছে। এরপর আপনার ইন্ডিয়া, এরপর আপনার ইউনাইটেড কিংডম, কানাডা, তারপরে ইন্দোনেশিয়া, স্টেপ বাই স্টেপ এরকম আসতেছে। তো দেখা গেলো সবচেয়ে বেশি আছে আপনার ইউনাইটেড স্টেটের, অর্থাৎ আমেরিকার প্রবাসীগুলো বেশি আছে। এখন এই যে অডিয়েন্সগুলো এখানে আসে তাহলে বেশিরভাগই কিন্তু বাইরের কান্ট্রি। সো আমরা যদি এই কোয়ারাকে কাজে লাগিয়ে এখান থেকে যদি আমাদের বাইরের কান্ট্রির লোকগুলো আমাদের এক্সট্রাতে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের উপার্জনটা অনেক গুণ বেশি হবে। তো এখন কিভাবে এখানে উপার্জন করা যায় সেই একটা আইডিয়া আপনার পেলেন যে আমরা এখানে উত্তর দিয়ে ইনকাম করতে পারবো, পোস্ট করে ইনকাম করতে পারবো এবং জিজ্ঞাসা করে ইনকাম করতে পারবো। এবং আমরা দেখে নিলাম এখানে কোন ধরনের অডিয়েন্সগুলো সবচেয়ে বেশি আসে, সেটি হলো ইউএসের। এখন এই যে দেখেন যে এখানে যে তারা পোস্ট করছে, আমরা পোস্ট করার পর দেখেন এই নিচে একটি ব্যক্তি এখানে আপনার জিজ্ঞাসা করে কিন্তু সে ইনকাম করতেছে। সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, সত্যি কি বিটকয়েন আয় করে উপার্জন করা যায়, আসলে সাইটটা কি আছে এরকম। জাস্ট সে কিন্তু একটা জিজ্ঞাসা করে প্রশ্ন করে এবং সেখানে একটি আরও রেখে দিছে। অর্থাৎ কেউ যদি এতটুকু পরে এই আরোতে ক্লিক করে তখন কিন্তু তার একটি ওয়েবসাইট বা এরকম ল্যান্ডিং পেজ এখানে লিঙ্ক দিয়ে রাখছে, সেখানে চলে যাবে। সেই পরিমাণে হয়তো সে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে অথবা এক্সট্রা অথবা মনিটেক অথবা অ্যাডভার্টেকা এই যেতে কোনো লিঙ্ক দিয়ে রাখছে, সেখান থেকে হয়তোবা সে ইনকাম করতেছে। জাস্ট আমরা কিন্তু লিঙ্কটা দেখতেছি না, জাস্ট এই আরও দিয়ে রাখছে। আমি যে নিচের দিকে আসি দেখেন এইও কিন্তু একটা পোস্ট করছে। তো এখন আমরা যে নিচের দিকে আসি সে কিন্তু দেখেন এই যে আরও, সে কিন্তু এইখানে ক্লিক করলে কিন্তু সে কি বলতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, অর্থাৎ এটা কিন্তু তার প্রশ্ন। এখন সে কিন্তু এটুকু লিখে দিচ্ছে, লিখে দিয়ে সে বাকিটি কিন্তু লেখে নাই, আরও দিয়েছে। অর্থাৎ কেউ যদি এটা পড়ার জন্য ইন্টারেস্টিং বোধ করে তাহলে কিন্তু অনেকে এই আরোতে ক্লিক করবে। আর আরোতে ক্লিক করলে এই যে উনি যে এই পোস্টটা করেছে উনি কিন্তু এই রেভিনিউ এখান থেকে আর্ন করবে। আমরা যে নিচের দিকে আসি দেখেন এটা কিন্তু পোস্টের মাধ্যমে ইনকাম করা হয়েছে এখানে। তাহলে এই যে আমি যে প্রথমে বলছিলাম যে আমরা পোস্ট, আমরা অ্যান্সার এবং উত্তর তিনটে দিয়ে ইনকাম করতে পারি। এখানে দেখেন এগুলো পোস্ট, এই যে এটা আসছে এটা কিন্তু পোস্ট। সে একটা কথা লিখলো এবং এখানে সে কী লিখে দিচ্ছে, পৃথিবীতে
আপনার 25% মানুষ শুধু দেয়, 19% মানুষ শুধু নেয়, তাহলে বাকি এত পার্সেন্ট মানুষ কারা? এই যে সে একটা প্রশ্ন জাস্ট এখানে লিখে দিয়েছে, জাস্ট এটা সে পোস্টের মাধ্যমে এটা প্রমোট করতেছে। এখন এই এতটুকু পরে যে কেউ আরোতে ক্লিক করবে তখনই কিন্তু তার ইনকামটা হবে। অর্থাৎ এ টু জেড প্রসেসটা দেখেন, আপনার প্রত্যেকে কিন্তু এখানে ইনকামের জন্য আসে। আমি যদি আপনাকে দেখাই, দেখেন এই যে একটা পোস্ট করছে, এখানেও দেখেন আরও আমরা নিচে আসি, আর এগুলো কিন্তু আপনার উত্তরের মাধ্যমে ইনকাম করতেছে। অর্থাৎ সেই উত্তরের মাধ্যমে এটা ইনকাম করবে। এটা দেখেন উত্তর দিন, অর্থাৎ এটা দেখেন উত্তর দিন এইভাবে। আর এটা হলো আপনার কোশ্চেন, কেউ কোশ্চেন করে ইনকাম করতেছে, কেউ প্রশ্ন করে ইনকাম করতেছে, কেউ এরকম পোস্ট করে ইনকাম করতেছে। অর্থাৎ এই তিনটিভাবে কিন্তু এখানে আমি প্রথম যে বলছিলাম তিনটিভাবে কিন্তু ইনকাম করা যায়, জিজ্ঞাসা করা, উত্তর দেওয়া এবং পোস্ট করা, এবং সর্বোপরি আমরা যদি এখানে স্পেস তৈরি করি স্পেস দেওয়া। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো যে কীভাবে এখানে এই ইনকামগুলো করতে হয়। এখন এইখানে আমাদের এই কাজটি করতে হলে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে এরকম, আর তৃতীয়ত আমাদের এরকম একটি ব্লগ সাইট লাগবে। তো এখন এই কোয়ারা সম্বন্ধে আমার একটি টিউটোরিয়াল পূর্বে দেওয়া আছে, সেখানে আমি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ফুল প্রসেসটাই কিন্তু আমি দেখিয়েছি। সো এখানের জন্য আমি এই টিউটোরিয়াল আর অ্যাকাউন্ট করার প্রক্রিয়াটা দেখালাম না। আর ওই ভিডিওটা আমি আমার আই বাটন এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আর আই বাটন ইন্ড স্ক্রিনে তো থাকবেই। দেন আপনার যদি আমার প্লে লিস্টে যান, এক্সট্রা আর্নিং টিপস একটা প্লে লিস্ট আমার আছে, ওইখানে কিন্তু আপনি কোরার ভিডিওটা পাবেন। তাহলে আমরা মনে করি এখানে একটা কোরার অ্যাকাউন্ট করলাম, এই কোরার অ্যাকাউন্ট করার পর আমরা এখানে আসলাম, দেন আমাদের কি করতে হবে, পাশাপাশি আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এক্সট্রা অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হবে? এই এক্সট্রা লিঙ্কগুলো আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে যাব, এই জন্য কী করতে হবে, আমাদের একটি এরকম ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব এবং আমাদের এক্সট্রা অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাড আমরা এখানে বসাবো। দেখেন এখানে কিন্তু আমি এখন কোনো অ্যাড বসাই নাই, সেটা আপনাদের দেখানোর জন্য। তো একটা অডিয়েন্স আমাকে এরকম কোশ্চেন করছে যে অ্যাডগুলো তার ওয়েবসাইটে শো হয় না, তো তার রিকোয়েস্টেই আমি এটা করতেছি কীভাবে অ্যাডগুলো তাৎক্ষণিক আমি লাইভে দেখাবো, কীভাবে অ্যাডগুলো দিতে হয় এবং অ্যাডগুলো তাৎক্ষণিক কীভাবে লাইভে এটা নিয়ে আসা যায়, এবং এখান থেকে অ্যাডগুলো যত পরিপূর্ণভাবে আমরা ভালো করে বসাবো আমাদের ইনকাম কিনতে হবে। অর্থাৎ এরকম আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যেমন সেই ওয়েবসাইটে প্রত্যেকটা আপনি যেখানে যে আপনি এরকম মেনু দিলেন, মেনুতে জন্য আপনার প্রত্যেকটা ব্যাপার থাকে। দেখেন আমি যদি এই হোমে ক্লিক করি, আমার কিন্তু এই হোমের যে সম্বন্ধে সবগুলো আসতেছে। আমি যদি ডিজিটাল মার্কেটিং ক্লিক করি, দেখেন এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আসতেছে। আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লিক করি, এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সম্বন্ধে কিন্তু আসতেছে। আর এটা আমার সম্পূর্ণ ChatGPT দিয়ে বানানো, এবং এখানে আমার পরিপূর্ণ একটা আমি একে অনেক বড় করেছি যেন এখানে অডিয়েন্স আসলে সব কিছু সম্বন্ধে সে পায়। আবার কোন অডিয়েন্স যদি এখানে এসে আপনার এইখানে সোশ্যাল মার্কেটিং ক্লিক করে, এই সোশ্যাল মার্কেটিং ক্লিক করলে সেই সোশ্যাল মার্কেটিং সম্বন্ধে পাচ্ছে, এবং এটাও কিন্তু আমি ChatGPT দিয়ে করেছি পুরা প্রসেসটাই, পুরা ওয়েবসাইটে ChatGPT করা, এবং প্রত্যেকটাতেই আমার এরকম অনেকগুলো এরকম আর্টিকেল নিয়ে আসা। এখন আমি যদি পরেরটা এরকম এসে যে কেউ মাইক্রোজব ক্লিক করে, তাহলে কিন্তু সেই মাইক্রোজবের পোস্টটা পাচ্ছে। অর্থাৎ আমার এগুলো বলার উদ্দেশ্য হলো আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, যে মেনুগুলো দেবেন সেই মেনুগুলো যেন ফাঁকা না থাকে, প্রত্যেকটা মেনুতেই আপনি পোস্ট দিয়ে রাখবেন, যে মেনু আকারে আপনি এখানে দিবেন। তারপর দেখেন যে টাইপিং জব, এখানে ক্লিক করলে কিন্তু সে আমার টাইপিং জবও এরকম এই আর্টিকেলগুলো পাচ্ছে। এবং সর্বোপরি যে CPA মার্কেটিং, এই CPA মার্কেটিং নিয়ে যে আমার আর্টিকেল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এখানে যদি আমি নিচে ক্লিক করে দেখেন বিশাল বড়, অর্থাৎ এটাও আমার ChatGPT থেকে করা। প্রত্যেকটা জিনিসই আমি ChatGPT করে এটা আগেই দিয়ে রাখছি, যেন আমি আপনাদের টিউটোরিয়ালটা ছোটো হয় এবং বুঝাতে আমি খুব ভালো করে আপনাদের বুঝাতে পারি। এখন দেখেন এখানে আমরা হোম, ডিজিটাল মার্কেট, অ্যাফিলিয়েট মার্কেট, সোশ্যাল মার্কেট, তারপরে মাইক্রো জব, টাইপিং জব এবং CPA মার্কেটিং, এই যে একটা ওয়েবসাইট অর্থাৎ অনলাইন মেক মানি আর্নিং, এই সম্বন্ধে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম। এখন আপনাদের আগে আপনারা যে ধরনের ওয়েবসাইট তৈরি করেন এই ধরনের করতে হবে তা না, কিন্তু আপনাদের মেনুগুলো যেন প্রত্যেকটাই আপনার আর্টিকেল থাকে সেদিকে খেয়াল রাখবেন, এটা হলো আমার বলার উদ্দেশ্য। দ্বিতীয়ত হলো এখন আমি দেখাবো যে কীভাবে এখানে প্রপারলি অ্যাডগুলো সেট করতে হয় এক্সট্রা থেকে। এটা হলো একটা অডিয়েন্স, এবং অনেকেই আমাকে বলতেছে যে তাদের অ্যাডগুলো শো হয় না। সো তারা এই ভিডিওটা একটু ভালো করে ফলো করেন যে কীভাবে অ্যাডগুলো শো হয়, তাহলে সেটা আপনার কাজে লাগবে। এখন আমরা যাব এই এক্সট্রাতে। এই এক্সট্রাতে আসার পর এখানে দেখেন আমার লিঙ্কগুলো অ্যাক্টিভ আছে, আমি এগুলো নিয়ে দেখাচ্ছি। তো এখন থেকে আমাদের যে প্রথম যে আমাদের কাজগুলো হবে, আমরা এখান থেকে ব্যানার অ্যাড নেব, যে 728 × 90, জাস্ট আমরা এখানে ক্লিক করব গেট কোড।
গেট করে ক্লিক করলে আমরা জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা ব্লগে আসব, ব্লগে আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পর এখানে দেখেন লেআউট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা লেআউটে ক্লিক করব। এই লেআউটে ক্লিক করার পর এখন এটা আমাদের কোথায় হবে, জাস্ট আমরা এই দেখেন এখানে HTML জাভাস্ক্রিপ্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা কেটে দেব। যেখানে যেখানে HTML আছে সেখানে সেখানে আপনার অ্যাডগুলো বসবে, এটা মাথায় রাখবেন। এখানে ক্লিক করে জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা আপনার প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর নিচে দেখবেন সেভ বাটন আছে, জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। হয়তোবা দেখা যাচ্ছে আপনারা এখানে অ্যাড দিচ্ছেন, এই নিচে সেভটা করেন না। সো এই সেভটা না করলে কিন্তু আপনার এই ওয়েবসাইটে অ্যাডগুলো আসবে না। সো এই নিচের যে সেভ বাটনটা আছে এটাও আপনাকে সেভ করতে হবে। এটা যখন আপনি সেভ করবেন তখন কিন্তু এই পুরোপুরি এটা কার্যক্রম আপনার ঠিক থাকবে, নাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ওই আপনার অ্যাডগুলো শো করবে না। এখন যদি আমরা এই ভিউ সাইডে আসি, আমাদের এখানে যে আমরা অ্যাডটি দিলাম, এখন আমরা এখানে রিলোড করি। রিলোড করলে দেখেন আমার কিন্তু অ্যাডটা এখানে তাৎক্ষণিকভাবে চলে আসবে, এই দেখেন চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যাডগুলো দিতে হবে। এখন আমরা এই সাইড বারে অ্যাডগুলো দেবো, যে এই সাইড বারে এবং এই নিচে, তারপরে আপনাদের এই একেবারে যদি নিচে আমি আসি, আমাদের যে ফুটারে, এই ফুটারে অ্যাডগুলো কীভাবে দিতে হয় সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। আবার স্টেপ বাই স্টেপ পুরোটাই আমি দেখাবো যে অ্যাড দিয়ে কীভাবে এটাকে পরিপূর্ণ করতে হয়। এরপরে আমরা মেন কাজে ঢুকবো, কীভাবে করা থেকে এখানে আমরা অডিয়েন্সগুলো নিয়ে আসতে পারি। এখন এই সাইড বারে আমরা অ্যাড দেবো, আমরা আবার এরকম এক্সট্রাতে আসবো। এই এক্সট্রাতে আসার পর এখানে আমাদেরকে যে সাইডে যে অ্যাডগুলো হয় সেটা কিন্তু একটু বড় হয়, দুদিক দিকে স্কোয়ার টাইপের। সো স্কোয়ার টাইপের অ্যাড নিতে হলে এটা নিতে হবে আপনাকে 300x250। জাস্ট এই গেট করে ক্লিক করব। এই গেট করে ক্লিক করে জাস্ট আমরা এই কপিতে ক্লিক করব। এই কপিতে ক্লিক করার পর আমরা জাস্ট এই ব্লগে ব্যাগে আসব। এখানে আসার পর আমরা জাস্ট এই লেআউটে আসব। এই লেআউটে আসার পর আমাদেরকে এই লেআউটের অপশনে আসবে। এখান থেকে দেখেন এই যে সাইড বা রাইট, এখানে দেখেন অ্যাড গ্যাজেট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন HTML জাভাস্ক্রিপ্ট, জাস্ট এখানে ক্লিক করব। দেন এখানে এসে আমরা পেস্ট করে দেব, Ctrl+V পেস্ট। দেন আমরা সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদেরকে নিচে সেভে ক্লিক করতে হবে, এটা খেয়াল রাখবেন। জাস্ট এর নিচে সেভে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখবেন আপনার এই প্রসেসিংটা কার্যক্রম হবে একদম পুরোপুরি। যখন এই সেভিং প্রক্রিয়াটা কার্যকর হয়ে এই যে এখানে ভিউ ব্লক দেখাবে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকবেন, এর আগে না। আপনারা দেখা যায় তাৎক্ষণিক হয়তো বা ঢোকেন, ওই জন্য অ্যাডগুলো শো হয় না, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। জাস্ট আমরা এখন আমার ব্লক সাইডে আসি, আমি কিন্তু সাইড বারে দিয়েছি, এখন কিন্তু অ্যাড নাই। আমি এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবেন এইখানে কিন্তু আমার একটি অ্যাড অবশ্যই চলে আসবে, চলে আসছে। তো এখন আমি আপনাকে লাইভে দেখাচ্ছি যে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি অ্যাডগুলো পাচ্ছি। আর আপনারা ওয়েবসাইটে বলতেছেন যে অ্যাডগুলো শো হয় না বা আসে না, ব্যাপারটা আসলে ওরকম না। হয়তোবা আপনি কোথাও মিস্টেক করতেছেন, ওটাকে আপনাকে একটু কভার করতে হবে, মিস্টেক যেন না হয়। তো এখন আমি আবার আসি আমাদের ব্লক সাইডে আসার পর আমরা এখন এক্সট্রাতে আসবো। এক্সট্রাতে এসে এখানে আমরা আরও আমাদের নিব, যেটা আমরা ফুটারে দেবো, সেটা হলো আপনার আমরা যে নিচের দিকে আসি, এখানে দেখেন ব্যানারে নিলাম আমরা, জাস্ট এই নেটিভ ব্যানার নেব। জাস্ট আমরা এখানে গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করার পর এই যে আমাদের নেটিভ ব্যানারটা আছে, আমরা জাস্ট এই কপি করে ক্লিক করব। দেন আমরা এরকম আমাদের ব্লগে আসব, এখান থেকে জাস্ট এই লেআউটে ক্লিক করব। এই লেআউটে ক্লিক করার পর আমাদের একদম নিচে দেখবেন অ্যাড গ্যাজেট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই অ্যাড গ্যাজেটে ক্লিক করব। এখানে 3টে অ্যাড গ্যাজেট আছে, তো যেহেতু 3টাই ফুটারের, আমি যে অ্যাডটা নিয়ে আসছি 3টাতে আমি এটা পেস্ট করে দিচ্ছি। জাস্ট অ্যাড গ্যাজেটে যাব, জাভাস্ক্রিপ্ট, দেন আমরা এই নিচে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করব। তাহলে এটা আমাদের কমপ্লিট। এখন আমরা এটা নিব। এখন জাস্ট এই যে অ্যাড গ্যাজেট ক্লিক, দেন আমরা জাভাস্ক্রিপ্ট HTML জাস্ট আমরা নিচে ক্লিক করে পেস্ট করে দেবো, দেন নিচে সেভ। এখন এইটা আমরা দেবো জাস্ট অ্যাড গ্যাজেট, এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট, দেন আমরা কন্টেন্টে আসবো, এখন এখানে আমরা পেস্ট করে দেবো, দেন এই সেভে ক্লিক করব। তাহলে এই দেখেন এই 3টা আমাদের এখানে হইলো। এখন আমরা জাস্ট এই নিচে সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর আমরা জাস্ট কী করব, এখন এই আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা আসব। এখন দেখেন আমরা যে নিচের দিকে আসি, এখন কিন্তু আমাদের অ্যাডটা আসবে না, কারণ এখন আমি রিফ্রেশ দেয় নাই। দেখেন এখন কিন্তু অ্যাড নাই, জাস্ট আমরা এই রিফ্রেশে ক্লিক করি। রিফ্রেশে ক্লিক করার পর এটা কিন্তু তাৎক্ষণিক, আমরা একটু নিচের দিকে আসি আমরা, তাহলে আমাদের এই অ্যাডটা কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে আসবে। অর্থাৎ এই দেখেন এই যে আমাদের নেটিভ ব্যানার যে অ্যাডটা, এটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা যে 3টে অ্যাড দিলাম আমাদের কিন্তু মুহূর্তের মধ্যে এখানে চলে আসতেছে। নিচেরটা আসলো, আমাদের এই যে সাইট এটা আসলো, এবং যে ব্যানার অ্যাডটা দিলাম এটা আসলো। এখন আমাদেরকে পপুলার অ্যাড, এবং আমরা যদি এই এক্সট্রাতে আসি, এটা কেটে দেই। এটা কেটে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের পপুলার অ্যাডটা লাগবে এবং সোশ্যাল বার অ্যাডটা লাগবে। এই 2টা অ্যাড মাস্ট বি আপনাদের দিতে হবে। জাস্ট পপুলার অ্যাডটা আমরা এখানে নিয়ে জাস্ট আমরা গেট করে ক্লিক করি।
গেট করে ক্লিক করার পর এই পপুলার অ্যাডটা কোথায় ইউজ হয় দেখেন, এটা হেড থেকে ইউজ হয়। জাস্ট আমরা কপি করলাম, দেন আমরা ব্লগে আসি। এখান থেকে আসার পর আমাদের যেতে হবে থিমে। জাস্ট আমরা থিমে ক্লিক করব, এখান থেকে কাস্টমাইজে যে অ্যারোতে ক্লিক করব, দেন এডিট HTML এখানে ক্লিক করব। এই এডিট HTML এখানে ক্লিক করার পর এখানে দেখবেন হেড নামে একটি অপশন আছে, এই যে হেড, অর্থাৎ জাস্ট আমরা এখানে দুইটা ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা যেটা নিয়ে আসলাম এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে আমাদের এই প্রক্রিয়াটা দেখেন এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যতক্ষণ আপডেট সাকসেসফুল না দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। এটা আপডেট সাকসেসফুল। এখন আমরা ব্যাগে আসি, দেন আমরা আমাদের এই ওয়েবসাইটে আসি। এখন পপুলার অ্যাড কোনটা সেটা আমি বুঝি। দেখেন এখন আমার মাউসের জিনিসটা খেয়াল করেন, আমার মাউস কিন্তু নর্মাল পজিশন আছে। যখন আমি এখানে পপুলার অ্যাড দিলাম, যখন আমি এটা রিফ্রেশ করব, এই মাউসটা কিন্তু আমার নর্মাল পজিশনে থাকবে না, আমার এটা একটা হাতের মতো হয়ে যাবে। দেখেন আমি রিফ্রেশ ক্লিক করলাম, এখন কিন্তু আমার এই মাউসটা কিন্তু এরকম হাতের মতো আছে, অর্থাৎ এখানে কিন্তু ক্লিকেবলের মতো। যখন আমরা এখানে ক্লিক করব আমাকে কিন্তু একটা অ্যাডে নিয়ে যাবে। এটাই হলো পপুলার অ্যাড। এরপরে আমরা যেই অ্যাডটাই আমরা নেব, এখানে আমরা আসি, এটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা নেব সোশ্যাল বার। জাস্ট এই সোশ্যাল বারে ডাইনে এসে আমরা গেট করে ক্লিক করি অ্যান্ড জাস্ট আমরা কপি করি, এবং সোশ্যাল বারটা আমাদের কোথায় বসবে, এটা আমাদের বডি থেকে বসবে। তো আমরা আবার ব্লগে আসলাম, আসার পর আমরা জাস্ট এখানে থিমে ক্লিক করব। থিম থেকে এখানে আমাদের অ্যারোতে এখানে কাস্টমাইজ, জাস্ট এডিট HTML এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই বিশাল কোডের মাধ্যমে আমরা জাস্ট স্ক্রলার বারটা নিচের দিকে এসে আমরা একদম নিচে চলে আসবো, অর্থাৎ বডি ট্যাগের নিচে চলে আসবো। যে এইখানে যে আমাদের বডি ট্যাগটা দেখা যায়, এখানে আমরা দুটো ইন্টার দিব। তো ইন্টার দিয়ে যে কোডটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর এটা প্রসেসিংটা আপডেট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যখন আমার এই প্রসেসিংটা সাকসেসফুল দেখাবে তখন কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর আমরা জাস্ট রিফ্রেশে ক্লিক করব। এই রিফ্রেশে ক্লিক করার পর তাহলে আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা অ্যাডই এখানে আমাদের কার্যক্রম হলো, অর্থাৎ আমাদের দেখেন হাতের মতো এটা পপুলার অ্যাড, এটা আমাদের ব্যানার অ্যাড। এখন আমাদের যে সোশ্যাল বার দিলাম যে উপরে চাকার মতো এই সাইডে অথবা নিচে, ওটা আমাদের ইমিডিয়েটলি চলে আসবে। তো এখন এই যে আমরা অ্যাডগুলো এখানে দিলাম, আমি আরেকবার রিফ্রেশ করি, দেখি আমার ওই অ্যাডটা এখানে তাৎক্ষণিকই আসবে। জাস্ট আমরা হোমে ক্লিক করি, দেখি এটা চলে আসবে। আমরা রিফ্রেশ ক্লিক করলাম, জাস্ট আমরা এই হোমে ক্লিক করি। হোমে ক্লিক করলেই আমাদের এখানে এই দেখেন এই যে অ্যাডটা এখানে কিন্তু আমার চলে আসে। এটা হলো সোশ্যাল বার। এটার অনেক সময় নিচের দিকে আসে, সাইডে আসে, চাকার মতো ঘুরে এটা। তাহলে প্রত্যেকটা অ্যাড কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। আমরা এখন অ্যাডটাতে আসি, এটা কেটে দিই। তাহলে আমরা অ্যাডগুলো এখানে পরিপূর্ণ করলাম। তো অ্যাডগুলো পরিপূর্ণ করার পর এখন আমাদের যে কাজটা হলো, আমাদের এই ডিরেক্ট লিনে যেতে হবে। জাস্ট আমরা এই ডিরেক্ট লিনে আসবো। এই ডিরেক্ট লিনে এসে এখান থেকে আমরা একটা ডিরেক্ট লিঙ্ক নেব। জাস্ট আমরা এখান থেকে কপি করলাম, জাস্ট কপি লিঙ্ক করার পর আমরা আমাদের এরকম ওয়েবসাইটে আসবো। তো ওয়েবসাইটে আসি, আমরা একটু ব্যাগে আসি। আসার পর আমরা কি করব, আমরা আমাদের পোস্টে আসবো। জাস্ট এই পোস্টে আসার পর যে কোনো একটা পোস্ট আমরা এখানে ক্লিক করবই। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিতরে যে আমাদের ছবিটি আছে, এই ছবিটিগুলোতে আমাদের এরকম ডিরেক্ট লিঙ্ক দিতে হবে। তারপরে প্রত্যেকটা মাঝে মাঝে আমাদের এরকম অ্যাড দিতে হবে। সেটা কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। যে ডিরেক্ট লিঙ্কটা আমি এখন অ্যাডটাতে নিয়ে আসলাম, মনে করেন ছবিতে দেবো। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে যে আমাদের লিঙ্ক আছে, জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করব। আর আগের যে লিঙ্কটা থাকবে যেখান থেকে আমরা ছবিটা ডাউনলোড করছিলাম সেখানে লিঙ্ক, ওটা কেটে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব। দেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা ক্লিক করে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে এখানে আমাদের ডিরেক্ট লিঙ্ক দেওয়া হয়ে গেল। এখন প্রত্যেকটা এরকম শব্দের মাঝেও আমরা এক্সটার্নাল ডিরেক্ট লিঙ্কগুলো দিতে পারি। জাস্ট ক্লিক করব, এখানে আমরা কী করবো, এটা পেস্ট করে দেবো। দেন ওপেন দিস উইন্ডো, এখানে ক্লিক করলে এটাও একটা লিঙ্ক হয়ে গেলো। এখন এর পাশে যদি আমি আমার আর্টিকেলটা তো অনেক বড়, তো আমি অনেকে যখন পড়তে আসবে, মনে করেন এখানে যদি আমরা কিছু অ্যাড বসাই তাহলে আমরা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবো। আমাদের ওয়েবসাইটটাও থাকবে। আমরা যদি কেউ ইন্ডিভিজুয়াল এরকম একটি পোস্টে থেকে প্রত্যেকটা পোস্টই আমাদের এরকম ডিরেক্ট লিঙ্ক এবং ভিতরে আমাদের এক্সটার্নাল লিঙ্ক এবং ভিতরে আমাদেরকে কিছু অ্যাড দিয়ে দিতে হবে। তো ভিতরে অ্যাড দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে কিছু লিখে দিই। তো এখানে আমরা লিখে দিলাম অ্যাড 1। তো আরও একটু নিচে গিয়ে এরকম করে আমরা অ্যাড 2, অ্যাড 3, অ্যাড 4, অ্যাড 5 এভাবে অনেকগুলো লিখে দিলাম। আমি জাস্ট একটাই দেখাই, দুইটাই দেখাই। জাস্ট এখানেও আমরা লিখে দিই অ্যাড 2, ADD
অ্যাড টু, এটা আমি লিখে দিলাম। লিখে দিয়ে আমরা জাস্ট এই যে পেন্সিল আইকনের মধ্যে দেখা যায়, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে HTML ভিউ এটা ক্লিক করব। তো এই বিশাল কোডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এটা পাবো না। তো ওইটা পাওয়ার জন্য আমাদের কি করব, এই সার্চ বারে আসবো। সার্চ বারে এসে লিখে দেবো আমরা অ্যাডস টু। তো এর আগে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ইসে আসি, এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্ক নিব না, এটা আমরা এটা নিব হলো, আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পর আমরা একটু নিচের দিকে আসবো। আমাদের যেটা ওয়েবসাইট, জাস্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে যে ব্যানার অ্যাড, জাস্ট আমরা এই যে 780x90 এই কোডটা নিব, গেট কোড। জাস্ট এটা কপি করব, দেন আমাদের এইরকম ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইট আসার পর এখানে আমরা সার্চে বসে এসে আমরা এখানে লিখে দেবো অ্যাডস, অ্যাডস 1। তাহলে এই অ্যাডস 1-এর এটা আমরা পেলাম, এখানে এটা আমরা পেস্ট করে দেব। এবং এখানে আমরা লিখব অ্যাডস টু। জাস্ট এখানে এসে আমরা সার্চে ক্লিক করব, এখন এভাবে লিখে দেবো অ্যাডস টু দেবেন। তো এই দেখেন নিচে আমার অ্যাডস টুটা আছে, জাস্ট এখানে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে যে আপডেট নামে যে অপশন আছে, এখানে আমরা এটাকে আপডেট করে দেবো। তো আপডেট করার পর আমরা জাস্ট এখানে এই অ্যারোতে ক্লিক করব, আমরা জাস্ট এই কম্পোজ ভিউতে আসবো। এই কম্পোজ ভিউতে আসার পর এটা আমরা আরেকবার ইচ্ছা করলে এখানে আমরা আপডেট করে দিতে পারি। এটা আপডেট করার পর আমরা আমাদের ব্লগে আসবো। আমরা ব্লগে আসি, ব্লগে আসার পর এই যে আমাদের রিড মোড, এটা আমরা ক্লিক করব। যদি আমাদের কোনো অ্যাডে নিয়ে যায়, এটা আমরা কেটে দেবো, যেহেতু আমরা অ্যাডটা ভরেছি এই জন্য এটা আমাকে অ্যাডে নিয়ে যেতে পারে দু একবার। জাস্ট আমরা এখানে এই রিড মোডে ক্লিক করব। এখন যে অ্যাডগুলো আমরা ভিতরে দিয়েছি, দেখেন প্রত্যেকটা অ্যাডই কিন্তু এখানে আমাদেরকে কার্যকরী চলে আসতেছে, এবং এই পাশে যে আমাদের সোশ্যাল বার এটাও চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যাড দিয়ে আমাদের ওয়েবসাইটটা পরিপূর্ণ করলাম। এখন আমাদের যে মেন কাজটা হলো, আমাদের কিন্তু ওয়েবসাইট কমপ্লিট। আমরা অ্যাডসটা থেকে সম্পূর্ণ অ্যাডগুলো আমাদের এখানে নিয়ে আসলাম। এখন কেউ যদি এরকম ডিজিটাল মার্কেটিং ক্লিক করে, তাহলে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আসবে। কেউ যদি এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লিক করে, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আসবে। এবং আমি যেভাবে অ্যাডগুলো ভিতরে দিলাম, প্রত্যেকটা অ্যাড আপনি এবং ছবিতে এবং প্রত্যেকটা ভিতরে দিয়ে দিবেন। তো এটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা আসবো কোয়ারাতে। এই কোয়ারাতে আসার পর, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম এখানে আমরা পোস্ট করে ইনকাম করতে পারি, উত্তর দিয়ে ইনকাম করতে পারি, জিজ্ঞাসা দিয়ে ইনকাম করতে পারি, এবং স্পেস তৈরি করে ইনকাম করতে পারি। তো এখন আমরা এখানে একটি পোস্ট করব। কিসের পোস্ট? আমরা জাস্ট এই পোস্টটি ক্লিক করি। এই পোস্ট করার জন্য এখানে আমাকে কিছু বলতে হবে। তো অর্থাৎ এই যে আমাদের এখানে আমাদের যেই সম্বন্ধে একটা পোস্ট করব, সেই সম্বন্ধে এখানে আমরা লিখে দেবো। তো এই জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম, আর এখানে লিখে দেয় চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করি। এখন আমাদের প্রথম যে ওয়েবসাইটটা, এখানে আমরা ক্লিক করে আমরা চ্যাট জিপিতে আসলাম। এখন আমরা চ্যাট জিপিতে কী সম্বন্ধে আমরা এরকম পোস্ট করতে চাই। সো এখানে যেহেতু আমার এই ওয়েবসাইটটা হলো অনলাইন ভিত্তিক, সো আমি অনলাইন ভিত্তিক এরকম কিছু চ্যাট জিপিটির কাছে লিখে আমরা কোয়ারাতে আমরা এরকম পোস্ট করব। সো আমি এখানে লিখে দেই HOW how I CAN can START start make money when online today। জাস্ট আমি কথা লিখে জাস্ট আমি লিখলাম হাউ আই ক্যান স্টার্ট মেক মানি অনলাইন টুডে। তো এটা আমি নিতে যাচ্ছি মনে করেন পাসওয়ার্ডের, যেহেতু আমি পোস্ট করব। পাসওয়ার্ড লিখে দিই WORD ওয়ার্ড লিখে জাস্ট আমরা এখানে ইন্টার ক্লিক করি, আর এখানে লিখে দেবো পাসওয়ার্ড আর্টিকেলটা লিখে দেবো ARRTICLE আর্টিকেল লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তাহলে আমাদেরকে চ্যাট জিপিটি এরকম এই সম্বন্ধে আমরা যে হেডিংটা লিখলাম, আমাদেরকে পাসওয়ার্ডে একটি সুন্দর আর্টিকেল লিখে দেবে। তো এইটাই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো মনে করেন এই যে আমরা এখানে আর্টিকেলটা লিখলাম, এই আর্টিকেলটা কি করব, আমরা আমাদের এই যে কোয়ারা আছে ওইখানে আমরা পেস্ট করব। তো এটা লেখা শেষ চ্যাট জিপিটির, আমরা জাস্ট এটা কপি ক্লিক করব। কপি ক্লিক করে আমরা জাস্ট এই যে এখানে আসবো কোয়ারাতে এসে আমরা জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে যে উপরে যে চ্যাট জিপিটির কথা, এটা আমরা কেটে দেবো, এটা আমাদের লাগবে না। আমরা জাস্ট এটা নেব আমাদের এখান থেকে। এখন এই যে আমাদের কিছু এরকম যদি আমাদের কিছু থাকে মাঝে ফাঁক, এগুলো আমরা ফাঁকটাকে ঠিক করে দেবো। অর্থাৎ আমরা এই কোনো ফাঁকা রাখবো না, একদম প্লেন একটা রাখবো। আমরা জাস্ট এটা ডিলিট দিলে এটা ঠিক হয়ে যাবে, এটা ডিলিট দিলে ঠিক হয়ে যাবে। এখন এই যে আমাদের এই ব্লগটা আমরা লিখলাম, অর্থাৎ আর্টিকেলটা লিখলাম, এখানে লেখার পর এই সব শেষে আমরা লিখে দেব মোর, মোর লেখার পর আমরা জাস্ট কি করব, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে আমাদের আছে,
জাস্ট আমরা এই ডাবল এর আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের একটি লিঙ্ক দেব। কিসের লিঙ্ক? আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। জাস্ট আমরা আমাদের এই ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পর আমরা জাস্ট এই হোমে ক্লিক করব। এই হোমে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নেব, জাস্ট কপি। এখন আমরা এই কোয়ারাতে আসব। দেন এই যে আমাদের এটা আছে এই ইউআরএলটা আমরা এখানে ইউআরএলটা বসিয়ে দেব। দেন কি করব আমরা জাস্ট এখানে যোগ করুন এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই লিঙ্কটা এখানে আসলো। এই লিঙ্কটা আসার পর এখানে আমরা জাস্ট কী করব, এই যে পোস্ট করুন, জাস্ট আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলে এটা আমাদের পোস্ট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা ছবি দেব। ছবি দেওয়ার জন্য আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটা ক্লিক করবো, দেখেন ছবির একটা অপশন আসবে। আমরা একটু উপরের দিকে আসব। উপর দিকে এসে এই সবার প্রথমে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই যে ছবি যোগ করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটু ডাউনলোড আসি, দেখি কোনো ছবি আছে কি না। তো মনে করি এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করতেছি। সো এই ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা জাস্ট এই পোস্ট করুন এখানে ক্লিক করব। তাহলে এই জিনিসটা আমার একটা পোস্ট হবে। এখন এই যে আমার এটা পোস্ট হইলো, যখন কোনো অডিয়েন্স আমার এই পোস্টটা পড়বে, পড়ার পর যখন এসে এই যে মোড়ে ক্লিক করবে, এই মোড়ে ক্লিক করলে কিন্তু এই যে সাইটে যান, জাস্ট আমাদের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে সাইটে নিয়ে আসবে। সাইটে নিয়ে আসলেই আমাদের হলো এখান থেকে আমাদের যে এক্সট্রা এরকম আমরা লিঙ্কগুলো দিয়ে রাখলাম, অ্যাডসগুলো দিয়ে রাখলাম, এখান থেকে আমাদের বিপুল পরিমাণ ইনকামগুলো হয়ে যাবে। আর যেহেতু এটা আমাদের বাইরে অডিয়েন্স, সেখান থেকে আমাদের অনেক ইনকাম হবে। তো এখন তাহলে আমরা পোস্ট কিভাবে করলাম এটা আমরা দেখলাম। তাহলে কিভাবে পোস্ট করতে হয় সেই জিনিসটা আমরা জানলাম। এবার দেখব আমরা কিভাবে উত্তর দিয়ে তারপর জিজ্ঞাসা করে আমরা ইনকাম করতে পারি। জাস্ট উত্তর দিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনি একটা উত্তর এখানে দিতে যাচ্ছেন। মনে করি যে প্রথম যে কোশ্চেনটা কেউ এই কোশ্চেনটা লিখলো, এখন এটার উত্তর আপনি দিতে যাচ্ছেন। যেমন 10 লক্ষ টাকা দিয়ে গ্রামের বাজারে কোনো ধরনের ব্যবসা করলে মাসে 50 থেকে 60,000 টাকা লাভ করা যাবে। অর্থাৎ এখন কিন্তু অনেকেই এটার মধ্যে উত্তর দিবে। এখন যারা যারা উত্তর দিবে তাদের কাছে কিন্তু আপনার নোটিফিকেশন চলে যাবে, যেখানে যদি আরও কেউ উত্তর দেয়। তারপর দেখেন আমি কিভাবে পেড ওয়ার্ক থেকে ইনকাম করতে পারি। তো এটা মনে করেন অনলাইন ভিত্তিক একটাই, এখানে আমরা উত্তর দিতে পারি। তারপর একটা দেখেন ব্লগিং এবং কন্টেন্ট লেখার জন্য কোনো অ্যাপটা ভালো, আর এটা দিয়ে কি কোনোভাবে ইনকাম করা সম্ভব, সে যে এইগুলো জানতে যাচ্ছে। এখানে কিন্তু 2টা উত্তর পড়েছে, আর এই যে উপরেরটা যেটা দেখতেছি এটা আমাদের 43টা উত্তর পড়েছে। এভাবে যেগুলো উত্তর পড়েছে সেগুলোতে আপনি উত্তর দিতে পারেন। এখন এইটা দিয়েই মনে করেন আমরা উত্তর দিন, এখানে আমরা উত্তর দিতে পারি। এখন যে এটার উত্তর দেবো, এইটার উত্তরের জন্য আমরা জাস্ট এটাকে ব্লক করব। মনে করেন ব্লক করে আমরা কোথায় যাব, আমরা যাব চ্যাটজিপিটি। জাস্ট এখানে আমরা কিছু কেটে দেই। জাস্ট আমরা এই চ্যাটজিপিটির নিচের দিকে আসবো, আমরা জাস্ট এখানে লিখে দেব। লিখে দিয়ে আমরা লিখে দেব যে এই সম্পর্কে উত্তর দিন, এই সম্পর্কে সঠিক উত্তর দিন। জাস্ট এটা আমরা লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এন্টার দিলাম। দেখি চ্যাটজিপিটি আমাদের কী দেয়। তো এখানে সে এই সম্বন্ধে একটি উত্তর দিয়ে দেবে যেটা ইউনিক সেটা। তো এইটা নিয়েই কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো। তো এখন এটা লেখার পর আমরা জাস্ট এটাকে ব্লক করে নেব। তো এখানে যদি অনেক কিছু লেখে, আপনি এখান থেকে অত কিছু নেওয়ার দরকার নেই। আপনার যেটুকু ভালো লাগে সেটুকু আপনি নিয়ে নেবেন। জাস্ট আমি মনে করি এতটুকু নিলাম। এতটুকু নিয়ে আমরা জাস্ট কী করব, এটাকে আমরা কপি করব, Ctrl+C কপি। জাস্ট আমরা এখানে আসবো, এখানে এসে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা এখানে লিখে দেবো। তো এখানে আমরা লিখে দেবো আরও লিখে দিয়ে জাস্ট আমরা এখানে এটাকে ব্লক করব। ব্লক করে দেওয়ার পর এই যে এখানে আমরা লিঙ্ক দেবো। লিঙ্ক দেওয়ার জন্য আমরা আমাদের এরকম ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইট থেকে আমাদের এই লিঙ্কটা এখান থেকে নেব, Ctrl+C কপি। দেন আমরা কোয়ারাতে আসবো। কোয়ারাতে আসার পর মেবি এটা কোয়ারাতে আসার পর এখান থেকে যে এক্সটার্নাল লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। জাস্ট আমরা এটা পেস্ট করব, যোগ করুন। এটা করার পর আমরা জাস্ট এই যে এখান থেকে আমরা জাস্ট পোস্ট করুন। এই পোস্ট করলে আমাদের কিন্তু এটা দেখেন অটোমেটিক লাইটে আমাদের পোস্ট হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করব। তাহলে এইভাবে আমরা উত্তর অ্যান্সার পোস্ট করে কিন্তু আমরা এভাবে ইনকাম করতে পারি। তো আইটা হলো আমি যে বলেছিলাম যে আমরা স্পেস বানিয়ে ইনকাম করতে পারি। সো আমরা ব্যাগে আসি, হোমে আসার পর দেখেন এইখানে কিন্তু আমাদের একটা স্পেস আছে। অর্থাৎ ফেসবুকে যেরকম গ্রুপ, তারপরে আপনার পেজ আছে, এই কোয়ারাতে হলো স্পেস। অর্থাৎ এই স্পেসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন একটা স্পেস জেনারেটর করে। কীভাবে স্পেস জেনারেটর করবেন অর্থাৎ তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। এখন এই যে আমাদের কোয়ারা আছে, এখান থেকে আপনি জাস্ট এই মঞ্চসমূহ এখানে ক্লিক করবেন। তো আমি এটা ইংরেজি করি, এখানে ক্লিক করে আমরা জাস্ট এটা ইংলিশ করি। তো ইংলিশ করলে প্রত্যেকটি ভাষা আমার ইংলিশ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে যদি আছে যে স্পেস, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম।
স্পেসে ক্লিক করার পর আমাদের এই যে প্রথম যে সি অল স্পেস জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যতগুলো স্পেস যদি আমরা আগে তৈরি করে থাকি সেটাও দেখাবে এবং নতুন স্পেসও আমরা এখান থেকে তৈরি করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের সামনে এখানে চলে আসলো যে সর্বপ্রথম ক্রিয়েট এ স্পেস, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্পেসের নামটা কি দিব সেই নামটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। সো মনে করেন যেহেতু আমি অনলাইন ভিত্তিক ওয়েবসাইট তৈরি করছি, অনলাইন সম্বন্ধে পোস্ট লেখালেখি করতেছি, সো এইরকম একটি নাম দিয়ে দেবো যে অনলাইনে আয় করা যায় এরকম। সো আমি একটা লিখে দিই আর এখানে আপনাকে যেটা লিখে দেবেন সেটা অ্যাভেলেবেল থাকতে হবে, অ্যাভেলেবেল না থাকলে আপনার নামটা 19-20 করে দেবেন। সো আমি একটা লিখি, দেখি কি হয়। এটা ইংরেজিতে লিখি MAK মেক মানি MON মানি ON অনলাইন TODAY টুডে। দেখি এটা ইট নেমস অ্যাভেলেবল এটা আছে। সো এটা আমি নিতে পারবো। আমি আমার স্পেসের নাম দিলাম মেক মানি অনলাইন টুডে টুডে। এটা কিন্তু অ্যাভেলেবেল নাই টুডে, তাহলে আমি কিছু জুড়ে দেই মেক মানি অনলাইন টুডে, তারপর আমি কিছু জুড়ে দেই মেক মানি অনলাইন টুডে নাও দিয়ে দিই। হ্যাঁ, এটা কিন্তু নিয়েছে মেক মানি অনলাইন টুডে নাও, জাস্ট আমরা এটা নিলাম। এখন এই ডিসক্রিপশন দিতে হবে এই সম্বন্ধে কিছু। সো এখানে আমরা জাস্ট এটা কপি করি, কপি দিয়ে আমরা আবার ChatGPT আসি। সো আমরা এখানে এটা পেস্ট করে দেই। তো ChatGPT আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার 99% অগ্রসর করে। আমরা যে কোনো প্রবলেম পড়লে ChatGPT হেল্প নিয়ে আমরা কিন্তু সেটা সলভ করতে পারি। তো মেক মানি অনলাইন টুডে এটা লিখে দেবো ডিসক্রিপশন DESCRIPTION ডিসক্রিপশন। এটা আমরা দেই 200 ওয়ার্ডের 200 ওয়ার্ড ওয়ার্ড জাস্ট আমরা ইন্টার দেই, তাহলে আমাকে 200 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন লিখে দেবে। তাহলে এই সম্বন্ধে আমাদের এতটুকু এনাফ। জাস্ট আমরা এটা নিয়ে ওইখানে আমরা পেস্ট করে দেবো। জাস্ট ওকে। জিবিটি আমাদের অনেক বড় দিয়েছে, তো এত বড় নেওয়া যাবে না, আমাদের অল্প একটু কথা নিতে হবে। জাস্ট আমরা এখানে 200 ওয়ার্ড, তো 200 ওয়ার্ড না আর একটু কমে, আমি জাস্ট প্রথম লাইনটা এখান থেকে নিয়ে যাই, দেখি এতটুকু নিয়ে যাই, এত বড় আমাদের লাগবে না, অল্প একটু নিলে হবে। Ctrl+C কপি, দেন আমরা স্পেসে আসি, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিই। সো এতটুকু নিয়েছি, এটা দিলাম, জাস্ট ক্রিয়েট দিয়ে আমাদের এই স্পেসটা তৈরি হলো। আর এখন যদি এখানে কিছু আসে সেটা আমাদের স্কিপ করে দেবো। দেখেন আমাদের কিন্তু স্পেসটা তৈরি হয়ে গেলো। এখন ওই যে আমাদের ফেসবুকে যেভাবে কভার পেজ দেই, এখানে আপনি কিন্তু কভার পেজগুলো দিতে পারবেন। আর এখান থেকে আপনাদের এরকম ফলোয়ার এরকম ইনভাইট করতে পারবেন। আর এইখানে আপনি পোস্ট করতে পারবেন। আর এখান থেকে আপনার যে পিপলগুলো আছে সেগুলোকে আপনি অ্যাড করতে পারবেন। আর অ্যাড ডিটেলসে গিয়ে এখানে আপনার তথ্যগুলো দিতে পারবেন। এখন এখানে আমরা কিভাবে পোস্ট করব সেই জিনিসটা আমরা দেখব। যে পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের পোস্টের অপশনটা আসবে। সো এখানে আমরা একটা পোস্ট লিখব। কিসের পোস্ট? এই যে আমরা ChatGPT থেকে অনলাইন ভিত্তিক এই আয়ের যে কথাটা লিখছি, সো এই সম্বন্ধে আমরা কি পোস্টটা করে দেব। সো আমাদের আগে যে তৈরি করা আছে এখান থেকে কিছু একটা কথা নিয়ে নেব। জাস্ট আমরা মনে করি প্রথম লাইনটা নিয়ে নিলাম, Ctrl+C কপি, আমরা জাস্ট এই পেজে আসবো, এখানে এসে আমরা জাস্ট এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা এই সাইটে এসে অথবা নিচে এসে লিখে দেবো মোর, মোর দিয়ে জাস্ট আমরা এটা কি করব, এটাকে আমরা ব্লক করব। ব্লক করে এখানে যে এখানে ক্লিক করব, দেন এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করব। আমরা আমাদের ওয়েবসাইটে আসব, ওয়েবসাইট থেকে আমাদের লিঙ্কটা নিব। লিঙ্কটা নেওয়ার পর আমরা জাস্ট এই যে কোয়ারাতে আসবো, এখানে এসে যে মোডটা যে ব্লক করব, ব্লক করে যে লিঙ্কে ক্লিক করব, দেন এখানে আমরা পেস্ট করে দেবো। এই অ্যাডে ক্লিক করব এবং এই যে এখানে যে পোস্ট দেওয়া যায় পোস্টে ক্লিক করব। তাহলে এই স্পেসে আমার এই পোস্টটা চলে আসবে। তো এইভাবেই কিন্তু আমরা স্পেসে এটা এরকম আসলে আমরা কেটে দেবেন, সমস্যা নেই। এরকম পোস্টগুলো আমরা করতে পারবো। এই মোড়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবে দেখেন, এই যে গো টু সাইট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাইটে নিয়ে আসতেছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন। আমাদের মেন উদ্দেশ্য হলো এই কোয়ারা থেকে কিভাবে আমরা অডিয়েন্সগুলো আমাদের এরকম ওয়েবসাইটে নিয়ে আসবো। আর ওয়েবসাইটে যেহেতু আমাদের অ্যাস্টার লিঙ্ক দিয়ে প্রত্যেকটা সাইটে পরিপূর্ণ, এখানে আসলেই কিন্তু সেখানে ক্লিক না করে সে যেতে পারবে না। অর্থাৎ সে ক্লিক করলে আমাকে কিন্তু একটা অ্যাডে নিয়ে যাবে এবং ওই অ্যাডে নিয়ে গেলে আমাদের ইনকামটা হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল টোটালি প্রসেসটা, কীভাবে আমরা কোয়ারাকে এরকম মার্কেটিং করে আমরা অ্যাস্টার থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো এখানে আপনাদের জিজ্ঞাসা, উত্তর, পোস্ট এবং এখানে আমাদের স্পেস, এই চারটের মাধ্যমে আমরা কোয়ারা থেকে ইনকাম করতে পারি। তো এখানে আপনি একদিন একটা পোস্ট করে থেমে যাবেন না, এখানে আপনি কন্টিনিউ কাজ করবেন আর এখান থেকে 100% আপনি ইনকাম করতে পারবেন। বিশ্বের সবাই যারা ইনকাম করে, যত বড় বড় ফ্রিল্যান্সার আছে, সবাই আপনার এই কোয়ারা থেকে ইনকামটা আপনি 80% করতে পারে। তো এখানে অনেক ধরনের অনেক বিশাল অডিয়েন্সগুলো পাওয়া যায়, যেগুলো অন্য সাইডের তুলনায়
অনেকটা অ্যাক্টিভ, আর কোয়ারেতে সবাই অ্যাক্টিভ। এখান থেকে যে কোনো কোশ্চেন এবং প্রশ্ন অথবা পোস্ট করেন না কেন, সেটা আপনার অবশ্যই রিচ হবে, এবং রিচ হওয়ার সাথে সাথে আপনার যখন ক্লিক করবে তখনই কিন্তু আপনার ব্লগে আসবে, যে লিঙ্কটা আপনি দিয়ে দেবেন তখন থেকে আপনার এখান থেকে ইনকাম হবে। তো আপনারা এটা কন্টিনিউ লেগে থাকেন, এই কোয়ারে থেকে 100% আপনারা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল কীভাবে আমরা কোয়ারা থেকে মার্কেটিং করে আমরা অ্যাডস্টার থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।